নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা মোচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মোচা কাটতে বা বাছতে যতটা সময় লাগে, রান্না করতে কিন্তু ততটা সময় লাগে না। গরম গরম ভাতের সাথে অনবদ্য লাগে এই রেসিপি। আজকাল তো মোচা কাটা বাছার জন্যই আমরা রান্না করতে চাই না বন্ধুরা, কিন্তু খেতে তো মোচা অত্যন্ত ভালো হয়। আজকের রান্নাটা একদম একটা সাবেকি পদ্ধতিতে রান্নাটা করেছি বন্ধুরা। এরকমভাবে যদি মোচা একবার রান্না করে খান, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। কিভাবে বানিয়েছি অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে দেখুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একবার হলো বাড়িতে এই পদ্ধতিতে মোচাটা বানিয়ে খান, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি আগের থেকে দেখুন মোচা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি। এরকমভাবে যদি মোচাটা কেটে একটু জলে ভিজিয়ে রাখা হয় বন্ধুরা, মোচার যে কষা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। এরপরে মোচাটাকে সেদ্ধ করে নেব, তাই খুব ভালো করে জল ঝরিয়ে কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। খুব বেশি জল লাগবে না, যাতে মোচাটা একটু ডুবে যায় সেরকমভাবে জল দিলেই হবে। এরপরে গ্যাসটা অন করে দিয়ে মোচার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই 5-7 মিনিটে কিন্তু মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে এটাকে কিন্তু স্ট্যান্ডারের সাহায্যে জলটা ঝরিয়ে বের করে দিতে হবে। মোচার মধ্যে যাতে কোনো রকম কোনো জল না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু মোচাটা একটু কষা ভাব থেকে যাবে। চেষ্টা করবেন মোচা যখনই রান্না করবেন একটু টাটকা মোচা রান্না করার, তাহলে কিন্তু মোচার টেস্ট খুব ভালো হবে। আজকের এই রেসিপিটাতে যে মোচাটা ব্যবহার করছি বন্ধুরা, সবে কেটে নিয়ে এসেই ব্যবহার করছি, যার জন্য খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। নিরামিষ রেসিপি সেহেতু এখানে দেখুন পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি, 1 চামচ নিয়েছি রাঁধুনি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু মোচার পরিমাণটা বেশি, সেই জন্য মশলার পরিমাণটা আজকে একটু বেশি নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সেই সঙ্গে কয়েকটা এলাচ একটু মুখ ফাটিয়ে দেখুন দিয়ে দিয়েছি। আর দেবো একটা দারচিনি 2 টুকরো করে। 1/2 টিস্পুন মতো এখানে জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি। আলুটাকে বেশ হাই ফ্লেমেই মুচমুচে করে ভাজতে হবে। 1 মিনিট হাই ফ্লেমে আলুটাকে ভাজার পরে 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা কিন্তু বেশ মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে। একটু মুচমুচে করেই আলুটাকে ভাজবেন, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে। এরপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, আদা, রাঁধুনি আর জিরে লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা মোচাতে একটু হিং ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু বন্ধুরা আর হিংটা দিইনি। খুব ভালো করে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে এবার ভেজে নিয়েছি। 1-2 মিনিট এরকমভাবে মশলার সাথে আলুটাকে একটু কষে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে আবারও একবার একটু নাড়িয়ে দিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু মোচাতে দেওয়া আছে, সেই হিসাবে কিন্তু লবণটা এখানে ব্যবহার করবেন। তারপরে দিলাম একটু ঝাল লঙ্কা গুঁড়ো, 1/4 স্পুনের থেকে কম দিয়েছি একটু ঝাল লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে দেখুন একবার কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওই মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি। জল দেওয়ার পর মশলাটাকে একবার একটু খুব ভালো করে দেখুন একটু ফুটতে দেব। 1-2 মিনিট মশলাটাকে খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মোচা। আজকের এই রেসিপিতে মোচাটা আমি ভাজিনি বন্ধুরা, যেহেতু একদম টাটকা মোচা সবে গাছ থেকে তুলে নিয়ে এসে রান্না করছি, যার জন্য আমি মোচাটা ভাজিনি। একদম টাটকা মোচা যেহেতু সেই মোচাটাকে আমি ভাজিনি, সরাসরি রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। এতে কিন্তু রান্নাটা খেতে অপূর্ব হয়েছিল। এবারে দিয়ে দিলাম দেখুন 1 বাটি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে একটু জল দিয়ে মোটামুটি 70 থেকে 80% সেদ্ধ করে নিয়েছি। একদম কিন্তু ডালটা যাতে গলে না যায় সেটা খেয়াল রাখবেন। ডালটা দেওয়ার পরে খুব ভালো করে মোচাটাকে দেখুন কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মোচার মধ্যে পরিমাণ মতো চিনি অবশ্যই একটু ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি, যেহেতু রান্নার পরিমাণ বেশি সেই হিসাবে কিন্তু চিনিটা আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে আরেকবার এটাকে কষে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই সময় দেখুন বেশ কিছুটা
কাজু বাদাম নিয়েছি আর খানিকটা নারকেল নিয়েছি। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। মোচাটা বেশ কিছুক্ষণ একটু কষে নিয়েছি। দেখুন, মাঝে একবার একটু ঢাকনাটা খুলে আমি নাড়িয়ে দিয়েছিলাম। লো টু মিডিয়ামে মোচাটাকে একটু কষাবেন। এরপরে বেটে রাখা কাজু আর নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। অবশ্যই একটু এই মোচার রেসিপিতে ব্যবহার করবেন বন্ধুরা, এতে কিন্তু মোচার ডালনার টেস্ট অসাধারণ হবে। মিক্সি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। আলাদা করে কিন্তু এখন আর জল ব্যবহার করব না। এই জলেই কিন্তু মোচা কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। যেহেতু মোচাটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, খুব কিন্তু ঝোল এই রেসিপি ভালো লাগবে না। ভালো করে একটু নাড়িয়ে দেওয়ার পরে এটাকে আরও 5 মিনিটের জন্য একদম লো হিটে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মোচার ডালনা কিন্তু সম্পূর্ণ তৈরি। গরম গরম ভাতের সাথে এই রেসিপি অনবদ্য লাগে খেতে বন্ধুরা। আগেকার দিনে মা ঠাকুমারা যেরমভাবে রান্না করতেন, চেষ্টা করেছি সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরার। নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো আর যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি অবশ্যই ব্যবহার করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট তৈরি বন্ধুরা। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। একবার এরকম পদ্ধতিতে মোচার ডালনা বা মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি সব থেকে ভালো লাগে গরম গরম ভাতের সাথেই, চাইলে রুটির সাথেও পরিবেশন করতে পারেন, তবে আমরা কিন্তু ভাতের সাথেই পছন্দ করি মোচাটা খেতে। একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এরকমভাবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।